হ্যালো বন্ধুরা, আমি বরেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা ফ্লেক্সের ডিজাইন বানাবো। এই যে এই ব্যানার, আমরা একটা সেম ব্যানার বানাবো কিভাবে, সেটাই আমরা আজকে দেখে নেব। চলুন দেখা যাক। ফটোশপ 7 ফ্লেক্সের কাজ করার জন্য খুবই সুবিধা, খুবই হালকা সফটওয়্যার। ফ্লেক্স প্রিন্টিংয়ের জন্য বেশি কিছু লাগে না। ফটোশপ আর কোরেল 11 এই দুটো থাকলেই যথেষ্ট। আমরা ফটোশপ খুলে নিলাম। ফটোশপ খুলে নেওয়ার পর আমরা নতুন পেজ নেব, পেজ নিলাম। নেওয়ার পরে আমাদের পেজের সাইজ দিতে হবে। সবসময় মাথায় রাখবে আমরা কত ফিট বাই কত ফিট আমরা সেই ফ্লেক্সটা নেব। তাহলে আমরা এখানে 6 ফিট বাই 2 ফিটে যদি একটা ফ্লেক্স বানাতে যাই, তাহলে আমরা ইঞ্চিতে এখানে নেব। ইঞ্চিতে আমাদের উইথ কত হচ্ছে, 6 ফিট। 6 বারং 72 নিয়ে নিলাম, 72 ইঞ্চি। আর এখানে আমাদের 2 ফিট যদি আমরা হাইট নিতে যাই, তাহলে 24 ইঞ্চি। ঠিক আছে। আর সবসময় আমরা রেজুলেশন নেব 72 ফ্লেক্সের কাজ করতে গেলে। আর ফ্লেক্সের কাজ করতে গেলে আমাদের মুডটা থাকবে, কালার মুডটা থাকবে সিএমওয়াইকে যদি আমরা না নিই, যদি 8 জিবি এখানে নিয়ে ফেলি, 8 জিবি নিলে আমাদের প্রপারলি আমাদের যেই ডিজাইনে যেই কালারটা দিব সেই কালারটা আসবে না। ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে সিএমওয়াইকেই করবো। আমাদের সিএমওয়াইকেই ফরম্যাটেই ফ্লেক্স প্রিন্টিং হয়। এই হলো আমাদের পেজ। তো আমাদের বাংলা লেখা আমরা বাংলাতেই পোস্টারটি বানাবো। বাংলা লেখার জন্য আমাদের আমি আগে থেকে কিছু লিখে রেখেছি বাংলা কোরেলগোতে। সেই লেখাগুলোই আমি আর লিখছি না, ভিডিওটা ছোটো করার জন্য আমি লিখে রেখেছি আগে থেকে। এখানে কিংজন সুইটস, আমরা কিংজনটাকে কপি করে নিলাম। আমরা ফটোশপেও লিখতে পারি, কিংবা কোরেল থেকেও লিখে নিয়ে আসতে পারি কপি করে। কোরেলে লেখাটা সুবিধা হয় বাংলা লেখার জন্য। ফটোশপে আপনার লিখতে গেলে বাংলার কিছু দুঃখগুলো প্রবলেম হয়, সেগুলো ফটোশপ থেকে করে নিলে আমরা কারেকশন করে নিতে পারি। এই হলো কিংজন সুইটস। আমরা প্রথমে সব টেক্সটগুলোকে নিয়ে চলে আসবো। আর ডিজাইন সম্পূর্ণ নিজের ওপরে, নিজের সেন্সের ওপরে ডিজাইন কতটা ভালো হবে কতটা খারাপ হবে। মনে রাখবে, আমরা শিপ চিপে এই কোণাতে গিয়ে আমরা এই বক্সগুলোকে ছোট বড় করব। আমরা যদি শিফট না চাপি, তাহলে লেখার হাইট আর ওয়েট দুটোই সমানভাবে আমাদের কম বেশি হবে না। অতএব এটা মাথায় রাখতে হবে, আমরা যাতে হাইট আর ওয়েট দুটোই যাতে সমানভাবে করি। কিছু কিছু ক্ষেত্রে দরকার পড়ে আমাদের সাইডে টানার দরকার পড়ে জায়গা মেকআপ করার জন্য, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা যদি এইভাবে টানি শিফট ছাড়াই, তাহলে কিন্তু আমাদের এই দেখেন হাইটটা কিন্তু বেশি হয়ে গেল, আমাদের হাতের মাপটা কিন্তু নাও হতে পারে। যখনই শিফট চাপবো আমার দুটোই একই পরিমাণে ছোট বড় হবে। এভাবে আমরা সব লেখাকে নিয়ে চলে আসলাম। লিখে নিয়ে আসার পরে আমরা এবার কী করবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তাহলে আমাদের লেয়ারে, এই যে লেয়ার আছে, লেয়ারে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন লেয়ারে কী কাজ করছি।
প্রতিটা আমরা টেক্সট যেগুলো নিয়ে আসলাম প্রতিটা লেয়ার আলাদা আলাদা আছে। সব থেকে নিচের লেয়ার যেটা ওটা আমাদের পেছনে থাকে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড এই তালাটাকে উঠাতে গেলে আমাকে ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করার পর ওকে করবো, তাহলে ওই তালাটা চলে যাবে। তালাটা চলে গেলে মানে আমরা এবার লেয়ারটাকে আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড আমরা কালার নিতে গেলে আমরা যদি ইয়েলো কালার নিই, তাহলে এখানে গেলাম ইয়েলো, এখানে গিয়ে আমরা হোয়াইট করে দিলাম প্রপার, হ্যাঁ, ইয়েলো 100 নিয়ে আমরা এখানে কালারটাকে করে দিলাম। এবার ধরেন আমরা কিছু ছবি নেব, যেমন কিংডম সুইটস মিষ্টির দোকান, মিষ্টির কিছু ছবি আমাদের আগে থেকে এখানে সিলেক্ট করে রেখেছি। এই ছবিটা, হ্যাঁ, মিষ্টির ছবিটাকে আমরা টেনে এনে এখানে ভরে দিতে পারি। জায়গা মতো সেট করছি, এটা সম্পূর্ণ নিজের উপরে আপনারা কীভাবে বানাবেন। এটা কি সেট করবো, নিয়ে নিলাম, বন্ধ করে দিলাম। এখান থেকে আমরা এই ছবিটার উপরে কিছু লেয়ার নিতে পারি, যেমন এখানে সাদা কালার দিয়ে ব্লোয়ার করে দিতে পারি, ছবিটাকে যাতে পরিষ্কার দেখা যায়। এই গেল। আমাদের মোবাইল নাম্বার ইংলিশে দেওয়াই ভালো। শুধু লেখাগুলোকে নাম্বারগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ইংলিশ করে দেবো, এরিয়ালেই দিচ্ছি। এরিয়ালটাই ভালো লাগে, নর্মালের মধ্যে এরিয়াল দিয়ে দিলাম। এবং এইটুকু কালার যদি আমরা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, ধরুন এখানে তো ইয়েলো কালার আছে, ইয়েলো লেয়ার এখন আমি সিলেক্ট করে আছি, ইয়েলো লেয়ারে আছি। আমি এখানে নতুন একটা লেয়ার নেব, এইখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা নতুন লেয়ার খুলে গেছে। খুলে যাওয়ার সাথে সাথে এখানে আমরা লেয়ারের একটা কালার নেব, মানে এই আমি যদি ব্লু কালার দিই, নিয়ে নিলাম ব্লু, হ্যাঁ ব্লুটা দেওয়া যায়। এটা আপনাদের সম্পূর্ণ টেস্টের ওপরে, আপনারা কীরকম কালার সিলেক্ট করবেন তার উপরে। লেখাগুলোকে হোয়াইট করে দিলাম। এখান দিয়ে একটা আমরা ড্রপ শ্যাডো দিতে পারি এই লেখার ওপরে। দেখেন একটা ড্রপ শ্যাডো পড়ে গেছে লেখাতে, ওটা ভালো লাগবে। এগুলো আমরা আলাদা একটা লেয়ার নিয়ে কাজ করলাম। এবারে যে লেয়ারটা নিয়েছি, লেয়ারের একটা আউটলাইন দেব। আউটলাইন সাদা রঙের আউটলাইন দিলাম। আউটলাইনটাকে এখানে পরিমাণ মতো আমাদের বাড়িয়ে কমিয়ে দেখে নিতে হবে, হ্যাঁ, স্ক্রল ঘোরালে এটা কম বেশি হবে। এখানে দেখেন একটা লেয়ার পড়ে গেছে, ঠিক আছে। থেকে এই পজিশনে নিয়ে আসলাম, এই টুলসে গেলাম, টুলসে গিয়ে আমাদের এইখানে আমরা এবার কিছু আলাদা একটা লেয়ার নেব। যেমন আমরা এই লেয়ারে আছি, আমরা যখনই এখানে যাব এখান থেকে একটা আলাদা লেয়ার নিয়ে আমরা এইভাবে সিলেক্ট করে দেবো। আমরা লাল রঙের একটা লেয়ার নিলাম, এখান থেকে একটা আউটলাইন নেওয়া আছে, আউটলাইনটাকে আমরা ফুটিয়ে দেবো। লেখা আউটলাইন আমাদের লেয়ার ধরে কাজ করতে হবে। এই যে আউটলাইন নেওয়া আছে এটাকে হটিয়ে দিলাম। এবার আমাদের টেক্সট, এটা টেক্সট কোথায় আছে, এই যে এটা টেক্সটের আমরা কালার করব। আমরা এখানে চিনতে পারছি না যেহেতু একই কালার হয়ে আছে। এখান দিয়ে আমরা ইয়েলো নিতে পারি, টেক্সটের কালার ইয়েলো, সেই একই রকমভাবে নেওয়ার সিস্টেম। কিংবা আমরা
সিলেক্ট করেও নিতে পারি ইয়েলো কালারটা। এখানে ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। এখানেও একটা আমরা ড্রপ শ্যাডো দিয়ে দেবো। ড্রপ শ্যাডো দিলে লেখাটাকে ভালো চেনা যায়, প্রিন্টিং ভালো আসে। ফিঙ্গার সুইচটাকে একটু বড় করে দিলাম, ফিঙ্গারটাকে একটু বড় করে দিলাম। এখান থেকে আমরা একটা স্ট্রোক সাদা কালারের স্ট্রোক মেরেছিলাম। স্ট্রোকটাকে একটু বড় করে নিতে পারি আমরা, যেরকম আমাদের সাইজ থাকবে ব্যানারের সেই হিসাবে। এবার এখানে ড্রপ শ্যাডো একটা দিয়ে দেবো। ড্রপ শ্যাডোটাকে বাড়িয়ে দিলাম, সাইজটাকে বাড়িয়ে দিলাম, হয়ে গেল। এবার এই সিলেক্ট লেয়ারে গিয়ে আমরা এখানে রাউন্ড সিলেক্ট করব। রাউন্ড কার্সারটাকে চেপে ধরে রাখলে এই মেনুটা বেরিয়ে যাবে। এখান থেকে আমরা আবার লেয়ার যাব, নতুন একটা লেয়ার নেব। লেয়ার নিয়ে এখান দিয়ে আমরা রাউন্ড করে একটা লেয়ার টানব। এইখানে আমরা লাল নিয়ে নিলাম, লাল কিংবা অন্য কালারও নিতে পারি আমরা। লালটাই নিলাম। লেখার কালার করে দেবো। এখানে আমরা হোয়াইট করে দিলাম লেখার কালার। ব্যাস, এখানে দিয়ে একটা ড্রপ শ্যাডো দিয়ে দেবো। এখানে ড্রপ শ্যাডো লাল রঙের একটা আমরা আউটলাইন নিয়ে নিতে পারি, সাদা রঙের, দেখতে ভালো লাগবে। প্রোপাইটারে কী করবো, প্রোপাইটারে আমরা একটা এই ধরনের একটা ডিজাইন নিতে পারি। এটা একটা নতুন লেয়ার হবে। এই লেয়ারগুলোকে ব্যাকগ্রাউন্ড যেগুলো লেয়ার আমরা টেক্সটকে সবসময় উপরে রাখবো, হ্যাঁ উপরের দিকে রাখবো, তাহলে লেখাটা পেছনে যাবে না। এবার এখান থেকে এই লেয়ারে আমরা এসে একটা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার নিয়ে এই লেয়ারে আমরা ব্লু কালারের আমরা শ্যাডো নিলাম। টেক্সটের কালার করে দিলাম হোয়াইট কিংবা ইয়েলো করতে পারি। ইয়েলো করে দিলাম। দেখে নিতে হবে আমাদের কোন কালারটা ভালো লাগছে সব থেকে। এই কালারটা এখান থেকে আমরা একটু এই লেয়ারটাকে কেটে দিলাম। ডিলিট চাপবো, ডিলিট এদিকে মিটে গেল। এটাকে ডুপ্লিকেট লেয়ার করব, রাইট ক্লিক করে ওকে, ডুপ্লিকেট লেয়ার করলাম। ডুপ্লিকেট লেয়ারের আমরা কালার করে দিলাম ব্ল্যাক করে দিলাম। এখানে দেখতে পাবেন আমাদের দুটো লেয়ার হচ্ছে। এখানে একটা এইটা ব্ল্যাক, এটাই ব্লু। এরকম লেয়ারগুলোকে আমরা এইভাবে দেখে নিতে পারি। কোনার দিকে ঘোরালে এই সিম্বলটা আসবে, এই সিম্বলটা দিয়ে আমরা ঘোরাতে পারি এটাকে। যতটা পরিমাণ আমরা ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে এটাকে সেট করে দেবো। এটা আমাদের সিলেক্ট পজিশন থেকে আমরা যদি বেরোতে চাই ডবল ক্লিক করবো। এখানে ডবল ক্লিক করলে আমাদের এখান থেকে বেরিয়ে যাব। এই দুটো লেয়ারকে আমরা মার্জ করে দিলাম। যখনই আমরা এই দুটো লেয়ার সরাবো, দুটো লেয়ার একসাথে সরবে, যেহেতু আমাদের এখানে মার্জ করা আছে।
গেল আমাদের কিনজেন সুইটস। হ্যাঁ, আমাদের এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা সেভ করে নিলাম। ডেস্কটপে সেভ করি, পিএসডিতেই সেভ করবো প্রথমে। এই হয়ে গেল। এবার ধরেন আমরা চারপাশটা একটা বর্ডার দেবো। বর্ডারটা দিলে কীভাবে দেবো? এইখানে গেলাম, এই ডবল তীরে গেলাম, কি ফিল্টার ইমেজে গেলাম, ডবল ক্লিক করে তালাটাকে হটিয়ে দেবো। হটিয়ে দেওয়ার পরে এইরকম মাছ দিয়ে এবার আমরা এটাকে আউটলাইন দিয়ে দেবো। গোটা ব্যানারটার এখানে আউটসাইড আছে, এখানে ইনসাইড করে দেবো আমরা, তাহলে ভেতরের দিকে বর্ডারটা আসবে। এবার যতটা পরিমাণ নেওয়ার আমরা এটাকে বড় করব, মোটা করব। মোটা করে নেওয়ার পরে আমাদের এখানে 16 আছে এখন। হ্যাঁ, ওকে করে দেবো। এবার ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাসে গিয়ে জেপিজি সেভ করব। নাম দিয়ে দিলাম ইউনিয়ন 6x2। ঠিক আছে, এটাকে সবসময় হাই করে রাখবো। হাই করে রাখলে ভালো, প্রিন্টিংটা ভালো আসে, আরও কোয়ালিটি ভালো হয়। ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই অবধি। দেখা হবে আবার নেক্সট এপিসোডে।